এই সময় এসে প্রচুর মানুষের ছাদ বাগানে স্ট্রবেরি রয়েছে, আর প্রত্যেকের একটাই কথা, স্ট্রবেরি গাছে ফুল এসছে, এখন কি স্ট্রবেরি গাছে স্প্রে করা যাবে, এখন কি স্প্রে করলে ভালো হবে গাছ, কোন খাবারটা দিলে আরও বেশি পরিমাণ ফলন পাবো। এই যে একটা কমন বিষয়, এটা কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে। আমি জানি না লোকে কি স্ট্রবেরিটা ছাদ বাগানে চাষ করছে কিনা, সেটা আমি বুঝে উঠতে পারি না। যদি আপনি মনে করেন যে আপনি স্ট্রবেরি ছাদ বাগানে টবের মধ্যে চাষ করবেন এবং মার্কেটে বিক্রি করবেন, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে লাগাতে হবে। তো সেটা কিন্তু চাষযোগ্য এবং সেখান থেকে যে লাভবান হবেন, সেটা কিন্তু ছাদ বাগানে করে আপনি করতে পারবেন না। সেটার জন্য আপনাকে মাঠ বেছে নিতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি নিজের বাড়িতে এই সমস্ত স্ট্রবেরি লাগাবেন এবং আপনি দু চারটে খাবেন, তাহলে আপনাকে বলবো ফলনের কথাটা একটু ভুলে যান। কারণ আপনি আপনার হেলথের কথাটা একটু ভাবুন। কারণ যদি আপনি ফলন নিতে চান, তাহলে আপনার হেলথ খারাপ হবে। আর যদি আপনি যে গাছটাকে দেখার মতো সুন্দর করে সাজিয়ে রাখবো, আমার প্রচুর স্ট্রবেরি হয়েছে, লোককে দেখাবো, লোক দেখানি একটা ব্যাপার থাকে অনেকের, সেটা যদি করতে চান, তাহলে আপনি বেশ কিছু আপনি টিপস আমি আপনাকে দিতে পারি। প্রথম কথা হচ্ছে, যখন দেখছেন গাছে ফুল ফুটে গেছে, এই সময় এসে আপনি গাছে বোরন স্প্রে করতে পারেন। বোরন হচ্ছে একটা হরমোন, যেটা জিনিস গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে, অনেকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে, অনেকে এটা বলে, অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের হরমোন। ঠিক আছে, এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টই বলতে পারেন। তো সেটা যখনই গাছে প্রয়োগ করা হয়, তখন গাছকে এক ধরনের গরম একটা ভাব দেয়, যাতে গাছের ফুল আসাটাকে আরও বেশি ত্বরান্বিত করে এবং দ্রুত বেশি পরিমাণে ফুল নিয়ে আসে। এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে বোরনের। বোরন স্প্রে করার মূল রুলস যেটা, যখন গাছে প্রথম ফুলের দেখা দেবে তখনই স্প্রে করতে হবে। আর গাছে যখন ফুল হয়ে যাবে, মানে ফল ধরা স্টার্ট হবে, তখন কিন্তু স্টপ করতে হবে। আবার যখন প্রথম লটের ফুল যেগুলি বেরিয়ে গেছে, সেগুলি যখন ফলে পরিণত হয়ে গেছে, সেই ফলগুলি যখন আপনি তুলে নিয়েছেন, তারপরে আবার আপনাকে স্প্রে করতে হবে। তো এই সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে বোরনের ক্ষেত্রে। দুই, গাছে খাবার। এই সময় এসে গাছে আপনাকে যেটা খাবার দিতে হবে, এনপিকে 10-26-26, এই খাবারটিকে আপনাকে মাথায় রাখতে হবে। এটা যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। খুব বেশি হলে এর দাম নেবে 1 কিলো দাম 30 থেকে 35 টাকা। আপনার অত লাগবেও না, আপনি 100 গ্রাম নিলেও আপনার হয়ে যাবে, যদি 1-150 টব থাকে। 1-150 টব থাকলে অন্তত 1-1.5 কিলো লাগবে, আর 2-4টে টব থাকলে খুব কম লাগবে। এবার এটা নেবেন, এটা নিয়ে কী করবেন, 1 লিটার জল নেবেন, 2 গ্রাম গোলাবেন, গুলিয়ে 200 ml করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। এই ব্যবহারটা কখন করবেন, যখনই দেখবেন গাছে ফুল আসে স্টার্ট হয়েছে, তখন একবার করতে পারেন। আবার ফুল হয়ে ফল হয়ে গেছে বা ফল কেটে নিয়েছেন, ঠিক তখন একবার স্প্রে করতে পারেন। সরি, স্প্রে না, গাছের গোড়ায় দিতে পারেন 200 ml করে। 200 ml করে যদি আপনার 6 ইঞ্চি মাপের টব বা 4 ইঞ্চি মাপের টব হয়, তবেই দেবেন। আর যদি একবার প্রয়োগ করেন, এটা এটা প্রয়োগ করার পরের দিন যদি গাছের গোড়া ভেজা থাকে, তাহলে সবে জল প্রয়োগ করবেন না, অনেক দিন স্টপ থাকবেন, যতদিন না শুকিয়ে যাচ্ছে গাছের গোড়াটা ততদিন পর্যন্ত। এবার আসি পেস্টিসাইডের বিষয়। গাছে যখনই ফল হবে সুন্দর, ফলটা যখন লাল হওয়া শুরু হলো, দেখবেন প্রথমে দেখবেন একটা হোয়াইট ব্যাপার থাকে, পাকার আগে হোয়াইট হোয়াইট ব্যাপার থাকে, তারপরে দেখবেন লাল স্পট পড়া শুরু হবে। ঠিক আছে, লাল হওয়া শুরু হলো, যেদিন দেখবেন পুরো ফলটা লাল, মাথার দিকে একটু হোয়াইট রয়েছে, তখন গাছে ফলটা তুলে নিতে হবে। এবার গাছটা সম্পূর্ণ লাল হয়ে ঝুলে রয়েছে, আমি দেখাবো, ঠিক আছে, তাহলে সেই সময় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটবেই ঘটবে। যদি আপনি আপনার হেলথের কথা ভাবেন, তাহলে আমি বলবো যে এই সময় এসে কোনো কিছু স্প্রে না করা। আর যদি আপনি ভাবেন যে না, আমার এরকম ব্যাপার নেই, আমি দেখাবো, তাহলে আপনি সুপার কিলার নেবেন, 1 লিটার জলে 2 গ্রাম, 2 ml, এক কথায় 2 ml গুলে নিয়ে প্রত্যেক গাছে স্প্রে করুন। স্প্রেটা কী করুন, প্রতি সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে হবে, তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণটা ঘটবে না, ফলে প্রত্যেকটা স্ট্রবেরি ফ্রেশ থাকবে। এবার আপনি পাখির হাত থেকে কী করে বাঁচাবেন, কাঠবিড়ালির হাত থেকে কী করে বাঁচাবেন, তার জন্য আপনাকে নেট দিয়ে ঘিরে রাখতে হবে। কারণ পাখি বা কাঠবিড়ালিকে পেস্টিসাইড দিয়ে মারা তো যায় না, এটা তো ভীষণ অন্যায়। তো সেটা তো আমরা করতে পারবো না, তাই সেটার জন্য আপনাকে নেট দিয়ে ঘিরে রাখতে হবে। চলো, এবার যদি হেলথের কথা ভাবেন, তাহলে আমি একটা কথাই বলবো, যে এই সমস্ত গাছগুলিতে সম্পূর্ণ এই সমস্ত রাসায়নিক বা কীটনাশক ব্যবহার বন্ধ করুন। যখনই দেখবেন গাছে ফল এসছে, গাছের ফলগুলোকে ছোটো ছোটো প্লাস্টিক দিয়ে, যদি আপনার সমস্যা হয় যে পোকা ধরছে, তাহলে প্লাস্টিক দিয়ে মুড়ে দিন। দেখবেন প্লাস্টিকের মধ্যে এরা বড় হবে এবং সেখানে পোকামাকড় বাইরে থেকে অ্যাট্রাক্টেড হবে না, ফাঙ্গালের আক্রমণের ব্যাপার থাকবে না, বেশ সুন্দরভাবে হবে। খুব সহজ একটা বিষয়। যে কোনো ফলের গাছকেও কিন্তু আমরা যখন আম হয়, আমকে প্লাস্টিকে মুড়ে দিই, যাতে বাইরের কোনো কিছু আক্রমণ না করে। এই ব্যাপারগুলো যদি আপনি করতে পারেন, তাহলে অনায়াসেই আপনার প্রত্যেকটা জিনিসই বা প্রত্যেকটা ফল কিন্তু ভালো হবে, স্ট্রবেরি। তাই এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনি করতে পারেন। অর্গানিকভাবে খান, প্রত্যেকটা জিনিস হেলথের জন্য অনেক ভালো। রাসায়নিক যে সারগুলো বা কীটনাশকগুলো আমরা ব্যবহার করি, তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে ক্যাডমিয়াম। যে ক্যাডমিয়াম বা সীসা, যেটাকে আমরা এক কথায় বলে থাকি, সেই ক্যাডমিয়াম গাছের পাতার সঙ্গে বা নাইট্রোজেন, ফসফরাস, এনপিকের সঙ্গে সঙ্গে গাছের ফলে পর্যন্ত চলে যায়, যেটা আমরা খেলে আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এত কিছু জানার পরে, এটি একদিনে ক্যান্সার হয় না, অনেক লং টার্ম, হয়তো 30-40 বছর সেরকম রাসায়নিক সমস্ত কিছু খাবার পর আমাদের শরীর হয়। এখন হয়তো
যখন তখনই এগুলো শুনতে পারবেন যে এরকম অ্যাট্রাক্টেড হচ্ছে, তো কারণ কিন্তু আমরা কেউই জানি না, সেই কারণগুলো কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে। তাই এগুলিকে যদি আমরা একটু অ্যাভয়েড করে চলি, আমরা এখন এই যুগে এসে আমরা সবাই সব কিছু জানি, সব কিছু বুঝি, তবুও জাস্ট একটু মেনে চলি না। তবুও আমি বলবো এই সমস্ত ফলগুলো, বিশেষ করে স্ট্রবেরির মতো একটা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, পুষ্টিযুক্ত একটা খাবার, যেটা আপনি খাবেন আপনার ছাদ বাগানে ফলিয়ে, সেটাতে অন্তত আপনি একটু রেস্ট্রিকশন মেনে চলুন, তাতে গাছ অনেক বেশি ভালো হবে। আমার গাছ যতগুলো দেখছেন এখনো পর্যন্ত কোনো রকম করে পেস্টিসাইড, কোনো রকম করে অ্যান্টিফাঙ্গাল বা কোনো রকম কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না, সম্পূর্ণ জৈবভাবেই করা হয়েছে, যেহেতু এটা আমি খাবো এই জন্য, পরিষ্কার কথা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।